গন্ডার গণনা শুরু হলো জলদাপাড়া জাতীয় উদ্যানে। আগামী 6 মার্চ অবধি চলবে গন্ডার গণনা কাজ। প্রতি 2 বছর অন্তর অন্তর গন্ডার গণনা হয়। শেষ 2022 সালে গণনা হয়েছিল, তখন জলদাপাড়া জাতীয় উদ্যানে 292টি এক শৃঙ্গ গন্ডারের হদিশ মিলেছিল। আর এবার সংখ্যাটা বৃদ্ধি পাবে বলেই আশাবাদী বন দপ্তর। এদিন জলদাপাড়া এনআইসিতে এই গন্ডার গণনা আনুষ্ঠানিকভাবে সূচনা হয়। জলদাপাড়া ডিএফও প্রবীণ কাসওয়ান জানান, গন্ডার গণনায় মোট 400 জন নিযুক্ত করা হয়েছে। এর মধ্যে 13টি এনজিওর সদস্যরা আছে। আর এছাড়া 70টি কুনকি হাতি নিযুক্ত হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানকে 65 ব্লকে ভাগ করা হয়েছে এই গন্ডার গণনার জন্য। জলদাপাড়ার মধ্যে আজ থেকে রাইনো সেন্সাস স্টার্ট হয়েছে। রাইনো সেন্সাস আমরা জলদাপাড়াতে প্রত্যেক 2 বছর মধ্যে করি। এটা খুব মাসিভ এক্সারসাইজ। সব রাইনো রেঞ্জেসে সাইমালটেনিয়াসলি মানে সব এক সময় স্টার্ট হবে রাইনো সেন্সাস। আজকে ইনগ্রেশন হলো এবং লোগো আনভিলিং হলো। টোটাল আমরা 5 যে রাইনো রেঞ্জেস থাকে জলদাপাড়াতে, ওদেরকে আমরা 65 ব্লক মধ্যে ডিভাইড করা হয়েছে বেসড অন হিট ম্যাপ which we have got from last 3 months। আর তার জন্য টোটাল 70 এলিফ্যান্টস আমরা ডিপ্লয় করেছি। এলিফ্যান্ট উপর বসে আমাদের টিম যে আছে রাইনো সেন্সাস করবে, রাইনোকে লোকেট করবে। আর এটা প্রসেস হচ্ছে টোটাল কাউন্ট মেথড, মানে আমরা প্রত্যেক রাইনোকে আইডেন্টিফাই করে ওদেরকে কাউন্ট করব। আর টোটাল 193 টিমস, তার মধ্যে 13 রেপুটেড এনজিও যারা নর্থ বেঙ্গলে কাজ করে বা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে কাজ করে, আমরা ওনাদেরকে ইনভলভ করেছি ফর মেকিং ইট আ মোর ক্রেডিবল অ্যান্ড অল ইনক্লুসিভ প্রসেস। টোটাল 400 পিপল ইনক্লুডিং আওয়ার স্টাফ অ্যান্ড এনজিও মেম্বার্স রাইনো সেন্সাসে পার্টিসিপেট করছে। আমরা আশা করি লাস্ট টাইম 292 নাম্বার ছিল, আমরা আশা করছি একটু নাম্বার আর ভালো ইমপ্রুভ হবে, যেহেতু হ্যাবিটেট ম্যানেজমেন্ট হোক या প্রোটেকশন ইস্যুস হোক, আমরা আমাদের জলদাপাড়া টিম খুব অ্যাক্টিভলি কাজ করছে। আর আমরা আশা করি যেরকম এখন ট্যুরিজম ম্যাগনেট আছে জলদাপাড়া, আর ভালো নাম্বার আসলে আর ভালো ট্যুরিজমকে ওরা অ্যাট্রাক্ট করবে আর ভালো জিনিস থাকবে ফর নর্থ বেঙ্গল।